মিষ্টি কুমড়া তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে আপনাদের সঙ্গে মিষ্টি কুমড়ার একটা রেসিপি শেয়ার করব, এভাবে একবার রান্না করে দেখুন কতটা মজার হয়। কিছু বিশেষ উপকরণে তৈরি করা আজকের মজার একটা মিষ্টি কুমড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আফরোজা ফুড ল্যাব থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে মিষ্টি কুমড়ার এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খেলে মাছ মাংস খাওয়ার কথা ভুলেই যাবেন। আর এই রেসিপি তৈরি করতে এখানে নিয়েছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো এভাবে কিউব করে কেটে নিব। মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি। এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়া। এখন এই তেলের মধ্যে এই মিষ্টি কুমড়াগুলো কিছু সময় ভেজে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। আর দিয়ে দিব হাফ চা চামচেরও কম অর্থাৎ 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এই মিষ্টি কুমড়া ভালো করে ভেজে নিব। মিষ্টি কুমড়াগুলো এমনভাবে ভেজে নেব যেন পুরোটা সিদ্ধ হয়ে না যায় আর উপরটা অনেকটাই ভাজা ভাজা হয়ে যায়, অর্থাৎ লালচে কালার হয়ে যায়। অনেকেই অনেকভাবে রান্না করেন মিষ্টি কুমড়া, কিন্তু আমার মতো এভাবে একবার ট্রাই করে দেখবেন কতটা মজার হয়। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, কারণ এমন কিছু উপকরণ দিয়ে এই মিষ্টি কুমড়া আজকে রান্না করেছি যেটার স্বাদ কখনোই ভুলবেন না, এতটা মজার হয় এই রান্নাটা। মিষ্টি কুমড়াগুলো ভেজে নিয়েছি। একদম বেশি ভাজবো না, যেন পুরোটা সিদ্ধ না হয়ে যায়, এভাবে ভেজে নিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছু জিরা আর একটা তেজপাতা। আর এখন দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব যত সময় না পেঁয়াজ কিছুটা লালচে কালার ধারণ করে। পেঁয়াজ যখন কিছুটা লালচে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। আমি আগে থেকেই এই চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এখন এই চিংড়ি মাছটা এই পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব। একদম কড়া করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, খুব বেশি ভাজবো না। এখন দিয়ে দিব হাফ চা চামচের মতো আদা রসুন বাটা। আরও দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, হাফ চা চামচের একটু কম দিয়েছি জিরার গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ, আর দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চা চামচের মতো। এখন সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলো কষিয়ে নিব। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর নোটিফিকেশন ধরে এই মজার মজার রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আরও একটু সময় এই চিংড়ি মাছগুলো কষিয়ে নিব। চিংড়ি মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা সেই মিষ্টি কুমড়াগুলো। এখন চিংড়ি মাছের সঙ্গে মিষ্টি কুমড়াগুলো ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিব। আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, এখন একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌঁছে দিবে। এদিকে মিষ্টি কুমড়াগুলো চিংড়ি মাছের সঙ্গে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি।
মিষ্টি কুমড়ার এই রেসিপিটা যে এতটা মজার, ভাত বা রুটি যেটার সঙ্গেই খান না কেন ভালো লাগবে। পানি দিয়ে একটু নেড়েচেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিব, আর এই পর্যায়ে এসে চুলার আঁচটাও বাড়িয়ে দিব। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আরও 1 মিনিটের মতো জাল করে নামিয়ে নিব। আর সবশেষে দিয়ে দিব এমন একটা উপকরণ যেটা না দিলে ভালোই লাগবে না। হয়তোবা সবাই পছন্দ করেন না, কিন্তু আমি দিব, আমার কাছে ভালোই লাগে। আমার কাছে মনে হয় যে এটা দিলে সবচেয়ে টেস্টটা ভালো আসে, তাই আমি দিব। আর সেটা হচ্ছে চিনি। এখানে আমি হাফ চা চামচের মতো চিনি দিয়েছি। হাফ চা চামচের একটু কমই হবে এরকম দিয়েছি। এটা দিলে আমার কাছে মনে হয় যে এর টেস্টটা ভালো আসে, তাই দিলাম। আপনারা নাও দিতে পারেন, চাইলে দিতেও পারেন। যাই হোক, এই তো আর কিছু সময় নেড়ে চেড়ে আমি চুলোটা বন্ধ করে দিব। আর ঠান্ডা হওয়ার পরে আমি বাটিতে সার্ভ করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মিষ্টি কুমড়ার তরকারি। এটা কিন্তু ভাত বা রুটি দুটার সঙ্গেই অনেক মজার হয়, ভালোই লাগে। গরম ভাতে এরকম মজার তরকারি থাকলে আর কিছু লাগে কি? অনেক মজার একটা তরকারি। হয়তোবা অনেকেই এভাবে রান্না করেন, আর যারা কখনো করেননি ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।